পৃথিবীর অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি, কমেডিয়ান, অভিনয় শিল্পী এবং লিজেন্ডদেরও লিজেন্ড হিসেবে সর্বজন সমাদৃত স্যার চার্লি চ্যাপলিন। একবার সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে এসে তিনি একটি বিলবোর্ডে দেখতে পান প্যারিস শহরে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতার বিষয় ছিল চার্লি চ্যাপলিন সেজে অবিকল ওনার মতোই অভিনয় করা। সুতরাং বলাই যায় সেই প্রতিযোগিতার নাম ছিল লুক অ্যালাইক চার্লি চ্যাপলিন কম্পিটিশন। থিয়েটারের সামনে মানুষের এক সুদীর্ঘ লাইন, প্রায় 1000 খানেক প্রতিযোগী অপেক্ষা করছেন এই লাইনে। সবাই নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অবিকল চার্লি চ্যাপলিন সেজে রয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। তাদের পোশাক পরিচ্ছদ, কথা বলার ধরন, হাঁটা চলা ঠিক যেন চার্লি চ্যাপলিনের মতোই। এমন দৃশ্য দেখে চার্লি চ্যাপলিনের মনে বেশ কৌতূহলের জন্ম নিল। দ্রুত হোটেল রুমে গিয়ে তিনি সবার অলক্ষ্যে হোটেল থেকে বের হয়ে নিজেও অন্যান্য প্রতিযোগীদের সাথে সেই দীর্ঘ লাইনে দাঁড়ালেন। দেখতে দেখতে একসময় প্রতিযোগিতা শেষ হল। সবশেষে এবার ফলাফল ঘোষণার পালা। সবাই অধীর আগ্রহে থিয়েটারের পাশে একটি খোলা স্থানে অপেক্ষা করছে। ফলাফল ঘোষণার পর বিস্ময় আর হতবাক চার্লি চ্যাপলিন দেখলেন লুক অ্যালাইক চার্লি চ্যাপলিন প্রতিযোগিতায় তিনি নিজে না অর্জন করতে পেরেছেন প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান, অর্জন করেছেন একেবারে 7ম স্থান। আর সেই প্রতিযোগিতার মূল রাউন্ডে প্রতিযোগী ছিলেন মাত্র 7 জন। এমন অবস্থায় চার্লি চ্যাপলিন ভাবতে শুরু করলেন, আসলেই কি আমি নিজেই চার্লি চ্যাপলিন, নাকি আমার আগের 6 জনের কোনো একজন চার্লি চ্যাপলিন? তিনি নিজে নিজেই গভীরভাবে অনুধাবন করলেন, ওরা সবাই বাইরের চার্লি চ্যাপলিনকেই অনুকরণ বা নকল করতে পারে, কিন্তু ভিতরের চার্লি চ্যাপলিনকে নয়। শুধুমাত্র মানুষের বাহ্যিক পোশাকই নকল করা যায়, কিন্তু কোনোভাবেই মানুষের মন, হৃদয় বা অন্তরকে অনুকরণ, অনুসরণ কিংবা নকল করা যায় না। কিন্তু এই পৃথিবী তো অন্তরে চলে না, এই পৃথিবী চলে অভিনয়ের ওপর। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি তার মেমোয়ার বা স্মৃতির সোনালী ডায়েরির পাতায় এক অসাধারণ তথ্য কথা লিখে রেখে যান। উই লিভ ইন আ ওয়ার্ল্ড where the real are rejected and the fake are worshipped. We live in a world where showmen succeed and true men fail. নিজের বুকের ভেতর হাজারো দুঃখ লালন করে রেখে কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানো এই জাত অভিনয় শিল্পী